ঢাকা শহরে কোনো দোকানপাট সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া থাকবে না। আমি পরিষ্কার করে দিলাম, কিন্তু পরিষ্কার রক্ষা করার দায়িত্ব আপনাদের। পৃথিবীর যে কোনো দেশে যান, শহরের ভিতর দিয়ে হয় খাল আছে নাহলে নদী আছে। আপনারা যদি নিজেরা রক্ষা করতে পারেন তাহলে আপনাদের সব করে দেবো ইনশাল্লাহ। যে আমরা যদি নিজেরা সচেতন না হই, আমরা নিজেরা যদি ভালো না হই, আমাদেরকে কেউ ভালো করতে পারবে না। এই এলাকাটা কার? আমাদের, আপনাদের। এই এলাকায় এই যে এগুলো আবর্জনা ফেলছে, কারা ফেলছে? আমরা ফেলছি। এটা যদি আমরা নিজেরা যদি সচেতন না হই যে আমার এই খালটা দরকার, এই রাস্তাটা দরকার, এখানে চলাচল মানুষ, আপনার নিজেদের দায়িত্ব করবেন না, উল্টা সিটি কর্পোরেশনে বলবেন যে আজকে আবর্জনা হয়ে গেছে সব, আজকে দোকানপাট সব হয়ে গেছে, তো এগুলো হইল কিভাবে? তো এটা তো করার জন্য আমরা নিজেরা আগে আপনারা ঠিক করেন যে আপনার পরিষ্কার চান কিনা, রাস্তাঘাট ঠিক চান কিনা, এলাকা ঠিক করতে হবে। যদি ঠিক চান তাহলে আমি পরিষ্কার করে দিলাম, কিন্তু পরিষ্কার রক্ষা করার দায়িত্ব আপনাদের। আপনারা পারবেন? আমি টেম্পোরারি একটা আপনাদের কাছে ওয়াদা করতে পারি, আমি এটা পরিষ্কার করাই দেব, কিন্তু এরপরে যদি একটা পলিথিন পরে তাহলে আর আপনাদের কোনো কথা বলার সুযোগ থাকবে না। আপনারা গার্ড করতে পারবেন? পারবেন না। গার্ড ওয়াল করে দেব, সবই ঠিক আছে, গার্ড ওয়াল করে দেব, সব করে দেব, কিন্তু আপনাদের নিজেদের রক্ষা করতে হবে। গার্ড ওয়াল করে দিলাম, গার্ড ওয়াল করে আমি হয়তো রাস্তা আর একটু বড় করে দিলাম, কিন্তু পরে এটা রক্ষা করবে কে? আপনাদের রক্ষা করতে হবে। এই পাশে যারা বাড়িঘর আছেন, আজকে স্বাভাবিকভাবে খালি এত একটার পর একটা যদি এরকম ব্রিজ বানান তাহলে হবে? ওই যে সামনের দিক দিয়ে দেখেন, আপনি যে বাড়াইবেন বা এই রাস্তাটা যে বাড়াইবেন ওইদিকে সুযোগ নাই, তাহলে কিভাবে হবে? খালে দোকানপাট কারা বসায়? সব বাড়িওয়ালারা বসায়। তাহলে আপনারা দোকানপাট বসায় না, তাইলেই তো হয়। আর দোকানপাট বসছে দেখেন, ওই যে এটা ভরাট করতে করতে কোন পর্যন্ত আসছে। তারপরে এরাই তো আবর্জনাগুলো ফেলছে এই ফুটপাতে। কাজে এইগুলো আমি বলবো আপনাদের সাথে বসবো, সবার সাথে। আপনারা যদি নিজেরা রক্ষা করতে পারেন তাহলে আপনাদের সব করে দেবো ইনশাল্লাহ, কিন্তু নিজেরা রক্ষা করতে হবে। আর এদেরকে বলেছি, দোকানদারদের, কালকে থেকে একটা কাঁচা মাল যদি এখানে পড়ে, একটা পলিথিন যদি পড়ে, তাহলে একটা দোকানও থাকবে না। যার যার দায়িত্ব শেষে পালন করতে হবে। ওই সিটি কর্পোরেশন তো সারাক্ষণ পাহারা দিবে না, পুলিশ সারাক্ষণ পাহারা দিবে, তাহলে আপনার বাড়ি আঙ্গিনা, আপনার রাস্তা, এটা রক্ষা করতে হবে। আর এই দোকানের সামনে যদি আরেকটা দোকান বসে, তাহলে এরা কেউ চলাচল করতে পারবে? পারবে না। তো সবাই সেই দায়িত্বটা মানতে হবে, কেউ আমরা মানি না। এই বিষয়টা খেয়াল রাখবো। তা আমি আপনাদের এটাই বলে গেলাম যে এটা কয়েকদিনের মধ্যে আমি পরিষ্কার করে দেব, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদের রাখতে হবে। এই সামনে চিকনগুনিয়া ডেঙ্গু রোগের আসতেছে, এই রকম যদি অবস্থা থাকে, এখানে তো মশা হবেই। এই মশা হবে না এখানে? তাহলে এই মশা থেকে আপনাদের কে রক্ষা করবে বলেন? যার যার আবর্জনা সে পরিষ্কার করতে হবে। কথা ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা? আমি পরিষ্কার করে দেবো, এরপরে আপনারা রক্ষা করবেন। এই যে সামনে বৃষ্টি বাদল আসতেছে, পানি দিয়ে ভরে যাবে, তারপরে আসতেছে মশা, তারপরে অ্যাডিস মশা, তারপরে হবে সেই সময় করোনা, ডেঙ্গু হবে, তখন কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত হবে। এই কাজে পানির যেটা প্রবাহ যাতে থাকে, এই যে এটা মাটি ফেলাই যে ওই দোকান কি দেখেন না, কি সুন্দর সরকারি জায়গা আমি দখল করে বসে বললাম। ঢাকা শহরে কোনো দোকানপাট সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া থাকবে না, এটা পরিষ্কার। এটা করতে হবে। যদি না করেন এটা কে করবে? মেনটেন করবে কে? কিছু কঠিন কথা তো বলতে আমি অনলাইনে সব বইলা গেলাম, করে দিব, কিন্তু আবার আপনারা জঞ্জাল বানায় ফেলেলেন, লাভটা কি? সেটা করতে হবে। আর বাসায় যে ওদি যেটা বলতেছে, বাসার থেকে আবর্জনা যারা নেয়ার, কোন বাসা থেকে নিল না,
আপনি কমপ্লেন দেবেন, তাহলে কন্ট্রাক্টরের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। এটা পরিষ্কার কথা। আপনাদের যেটা নেয় না এ মুখে বললে হবে না, কমপ্লেন দেন আমার কাছে, কমপ্লেন দেন, তার লাইসেন্স বাতিল হয়ে যাবে।